হ্যাঁ হ্যাঁ মহাদেব। জীবনে চলার পথে আমরা প্রত্যেকটা মানুষ কোনো না কোনো মানুষের সংস্পর্শে আসি, যাদের সাথে আমাদের ভালো মন্দ বিভিন্ন অভিজ্ঞতা হয়। পৃথিবীতে এত মানুষ থাকতে কিছু মানুষ আমাদের মনে আজীবনকাল থেকে যায়, কিছু মানুষের মুখও আমরা দর্শন করতে চাই না। এমনও কিছু ঘটনা কিছু মানুষের সাথে আমাদের অভিজ্ঞতা থেকে এসে যায়। বলতে পারেন এটা ঈশ্বরই করায়। কেন করায়? দেখুন, আহ, বাবা মা যেমন সন্তানকে এই শিক্ষা দেয় না যে তুমি চোর ডাকাত হও, বাবা মা সবসময় সন্তানকে ভালো শিক্ষাই দেয়। ঠিক তেমনই আমরা যখন ঈশ্বরের হাত ছেড়ে এই ধরাধামে আসি, তখন ঈশ্বরও আমাদের এই শিক্ষা দিয়েই পাঠিয়েছিল। সমস্ত মায়া, দয়া, অনুভূতি, আবেগ, দুঃখ কষ্টের ভাগ নেয়া, কাউকে সাহায্য করা, নিজে যা আয় করছো সেটা যদি সম্পূর্ণ তোমার কাজে না লাগে তো কিছুটা অন্যকে দান করে সাহায্য করা, এগুলো প্রত্যেকটা ভালো জিনিস আমাদের মধ্যে দিয়ে আমাদেরকে পৃথিবীতে পাঠায়। কিন্তু পৃথিবীতে আসার পরে এই মোহের দুনিয়া দেখার পরে আমাদের মনের মধ্যে প্রথম যে জিনিসটা জন্মায় সেটা হলো আমিত্ব। আমিত্ব, আমি সব, আমাকে, আমার কাউকে দরকার নেই। যদি আমি একটু টাকা পয়সার দিক থেকে স্টেবল হই, বা আমি যদি নিজের দায়িত্ব নিজে নিতে পারি, তো ব্যাস হয়ে গেল। ওখানেই অহংকার জন্মাতে শুরু করলো, আমার কাউকে দরকার নেই। প্রথম আঘাত ঈশ্বর এখানে আনে যে কেন দরকার নেই, বা তোমার সামনে এমন কিছু মানুষকে নিয়ে আসবে যারা প্রথমে তোমার সাথে খুব ভালোভাবে মিশবে, ভালোভাবে ব্যবহার করবে। তুমিও তাদের সাথে ভালোভাবে মিশে গেলে, ব্যবহার করতে শুরু করলে, কিছুদিন পর এমন কিছু ঘটনা ঘটলো যে সেই মানুষটার সাথে তোমার এমনভাবে ডিটাচ হয়ে গেল যে তোমরা কেউ কারোর আর মুখ দর্শন করতে চাইলে না। এটা কেন হয়? এটা বলতে গেলে পূর্বজন্ম টেনে আনতে হয়। যারা আধ্যাত্মিক পথের মানুষ তারা পূর্বজন্ম অবশ্যই মানে, এমনকি পরজন্ম মানে। আমরা বহু সময় একটা জিনিস দেখি, একটা সন্তান ভূমিষ্ঠ হলো, তার মা সঙ্গে সঙ্গে মারা গেল। আমরা সঙ্গে সঙ্গে একটা কথা বলি, দুটো দুটো তরফের মানুষ এই সময় দেখা যায়। কিছু মানুষ বলে সন্তান, ওই বাচ্চাটা অপায়া, এসে পর ওর মাকে খেয়েছে। আর কিছু মানুষ বলে বাচ্চাটার কি দোষ, এখন ওকে কে দেখবে, ওর তো কোনো দোষ ছিল না, ওকে কেন ঈশ্বর এত বড় শাস্তি দিল। দেখুন, আমাদের কাছে ও একটা ছোট্ট বাচ্চা, ছোট্ট রক্তের দলা, যাকে আমরা কোলে পিঠে করে মানুষ করব। ঈশ্বরের কাছে ওর দেহের কোনো দাম নেই। ঈশ্বরের কাছে ওর দাম ওর আত্মাটার। ওর আগের জন্মে যে কর্ম ক্রিয়েট করে গেছে, তো সেই কর্মফল নিয়েই সেখান থেকে সেই ঋণ পরিশোধ বলুন আর সেই কর্মফল ভোগ বলুন, সেখান থেকে ও জন্মগ্রহণ করেছে। ওই বাচ্চাটার ওর মার সাথে ওই পর্যন্তই ঋণ ছিল। ওর মার ওকে জন্ম দেওয়াটা কর্ম ছিল, ঋণ ছিল, জন্ম দিয়ে তাকে শোধ করে দিয়েছে এই পৃথিবীর আলো দেখিয়ে। তো যেদিন ওর কর্ম শেষ হয়ে গেছে ওর মায়ের সাথে, যেদিন ওর ঋণ শোধ হয়ে গেছে, যাকে আমরা মা বলে ডাকছি, সেই মানুষটার সাথে ওই সন্তানের যেদিনকে ঋণ শোধ হয়ে গেছে, কর্ম শেষ শোধ হয়ে গেছে, সেদিন ও ওর জীবন থেকে চলে গেছে। সেম সেই একইভাবে স্বামী চলে যায় বা স্ত্রী মারা যায়, ঠিক সেম একইভাবে আমরা অনেক সময় বলি এত অল্প বয়সে বউটা চলে গেল, এত অল্প বয়সে ওর স্বামী চলে গেল, এখন কি হবে? এখন কিছুই হবে না। ঈশ্বর ঠিক ওর জন্যে পরের লেভেলটা তৈরি করে রেখে দিয়েছে। ও কি করে বাঁচবে ঈশ্বর জানে। কারণ আমরা সিনেমা হলে গিয়ে বা বিভিন্ন টিভি সিরিয়াল দেখে কাঁদতে শুরু করি, যে কোনো সিন, কষ্টের সিন দেখলে হাসি শুরু করি, যখন হাসির সিন আসে, যখন কাঁদি তখন আমাদের কান্না দেখে প্রডিউসার ডাইরেক্টররা হাসে। কারণ কি? তারা তো গল্পটা জানে যে কেন এটা হচ্ছে বা পরবর্তী সিনে কি আসতে চলেছে। তো সেম ঈশ্বরও তাই। আমরা যখন কান্নাকাটি করি বা কোনো সিচুয়েশনের মধ্যে পড়ে চুল ছেঁড়াছিঁড়ি করি, বা খুব অতি অহংকারে মানুষকে ছোট বড় কথা বলি বা ছোট করতে শুরু করি, উপকারীর উপকার ভুলে যাই, কে আমার পাশে ছিল কে ছিল না দরকার নেই, স্বার্থের দুনিয়া, আমি কি করব, এদেরকে কি করে ছাড়বো, কিন্তু যে আমার সাথে ছিল তাকে আমি ছেড়ে দিচ্ছি, কোনো অসুবিধা নেই। এই যে জিনিস, তৈরি থাকুন, ঈশ্বরের চটটা খুব জোরে পড়বে, ধাক্কা সামাল দিতে হবে, তো মনের দিক থেকে তৈরি থাকুন। তো ঈশ্বরও হাসে যে এরা এদের লাইফ নিয়ে হাসাহাসি করছে, কেউ অহংকারে মত্ত হয়ে পড়ছে, কেউ বা তার শরণাপন্ন হচ্ছে। কারণ যার মনে আগের জন্মের সুকৃতির ফল আছে, সে কিন্তু এ জন্মের প্রথম থেকে ঈশ্বরের হাতটা ধরে রাখবে। যার সুকর্ম তো দূরে থাক, যে আত্মা
অশুদ্ধ। অশুদ্ধ বলতে তার মধ্যে নেগেটিভিটি ভর্তি, উপকারীর উপকার মনে রাখে না, মানুষকে ছোট বড় কথা বলে, দান ধ্যান দূরের কথা। আমি আয় করছি, আমার ক্ষমতায় আয় করছি, দান করছি আমি, এটাই মুখ দিয়ে দান কথাটা উচ্চারণ করে। কারণ আপনি দান করার কেউ না, আপনাকে দান করার মতো সামর্থ্য দিয়েছে ঈশ্বর, তবে আপনি 10 টাকা কোনো মানুষকে দিচ্ছেন। তো তার জন্যও ঈশ্বরের কাছে গ্রেটফুল হন, থ্যাংক ইউ বলুন যে হ্যাঁ, আমি তোমার দয়ায় আজকে আমি একজনকে সাহায্য করতে পেরেছি। তো এই অনুভূতিগুলো ঈশ্বর আমাদেরকে আস্তে আস্তে প্রথম থেকেই দিয়ে দেয়, যার সুকৃতির ফল হিসাবে আত্মা পরিশুদ্ধ থাকে, সে এই পথে এগিয়ে যায়, ঈশ্বরের হাত ধরে থাকে, কি কাউকে কিছু বলার আগে চিন্তা করে। তো কাউকে কিছু বলার আগে একটাবার ভাববেন, নতুন করে কোনো কর্ম ক্রিয়েট করছেন না তো, যে কর্মের ফল আপনাকে শুধু এ জন্মে না পরের জন্মে ভোগ করে যেতে হতে পারে। প্রত্যেকটা মানুষ যখন আমরা কোনো মানুষের থেকে আঘাত পাই, আমাদের এই জন্মে তো মনে হতেই পারে আমি তো যেন তো কাউকে কোনো ক্ষতি করিনি, কারোকে কোনো কষ্ট দেইনি, তাহলে আমার সাথে এই মানুষটা কেন এরকম করলো, এর আমি এত উপকার করেছি, কেন এরকম করলো। একসেপ্ট করতে শিখুন, আগের জন্মে আপনি ওর সাথে সেম কাজ করেছিলেন, সেদিন কিন্তু ও ঈশ্বরের কাছে কেঁদে গিয়ে বলেছিল আমি এর বিচার চাই। তো ঈশ্বর আপনাকে বিচারের ভার হিসাবে এই জন্মে এইভাবেই তার সাথে আপনাকে কর্ম ক্রিয়েট করে দিয়েছে, যে আঘাত লাগলে কোথায় মনের কোন জায়গায় কষ্ট হয় তুমিও বুঝে দেখো। তো নতুনভাবে কাউকে কিছু বলার আগে চিন্তা করবেন, আমার হতে পারে আপনাকে সে আঘাত করেছে বলেই আপনি ফোঁস করে উঠেছেন, কিন্তু ওই ফোঁস করার মধ্যে এমন কিছু কথা বলবেন না যাতে তার আত্মায় গিয়ে ধাক্কা লাগে। কারণ তার আত্মা যখন ওই কথার কষ্টে কাঁদবে, সেই কষ্টের ভাগ কিন্তু আপনাকে এ জন্মে নিতে হবে, যদি এ জন্মে না শোধ করতে পারেন পরের জন্মে শোধ করতে হবে। তো এইভাবে আমরা যে কোনো সাইকেলে আবদ্ধ হয়ে যাই, এবং এই ঋণ শোধ করার জন্যে প্রতি মুহূর্তে প্রতিবার আমরা এই নরকে এই ধরাধামে আসি কর্মফল ভোগ করার জন্যে। তো প্রথম থেকে যদি আপনি আধ্যাত্মিক পথে যান, ঈশ্বরের হাত ধরে থাকেন এবং নিজের মনকে বোঝান, যে কোনো জিনিস একসেপ্ট করতে শেখেন। সে গালাগালি দিয়েছে, আপনি আপনার ইষ্টকে জানান। সে আপনার মনে কষ্ট দিয়েছে, আপনি আপনার ইষ্টকে জানান। প্রয়োজনে তার পথ থেকে সরে দাঁড়ান, নতুন কোনো কর্ম ক্রিয়েট করবেন না। তার পথ থেকে আপনি সরে দাঁড়ান, তার পথে দাঁড়িয়ে যদি আপনি তাকে না উস্কান বা সে যদি আপনাকে বলার সুযোগ না পায়, নতুন করে ক্রিয়েট হবে না। কারণ আমরা দুদিনের জন্য এখানে খেলতে এসেছি, আসল কর্মের ফল আমরা ভোগ করব, এখানেই ভোগ করব, কষ্ট করেই ভোগ করব। সুতরাং নতুনভাবে যদি কোনো কর্ম ক্রিয়েট না করি, তার ফল আমাকে ভোগ করতে হবে না, এই চক্র থেকে আমি মুক্তি পেয়ে যাব। এইটা যদি আপনি মনে করে থাকেন, তো আপনি দেখবেন আস্তে আস্তে আপনার মস্তিষ্ক ঠান্ডা হতে শুরু করেছে, আপনি অ্যাকসেপ্ট করতে শিখেছেন। হ্যাঁ, তার মানে এই না যে একজন আপনাকে একটা গালে চড় মেরে গেল মানে আপনি আর একটা গাল বাড়িয়ে দিলেন। দূরত্ব তৈরি করে ফেলুন, সঙ্গে সঙ্গে দূরত্ব তৈরি করে ফেলুন। মনে কষ্ট হয়, কাঁদুন, ঈশ্বরের সামনে কাঁদুন। তাকে দুটো সে একটা বাজে কথা বলল, আপনি তাকে আবার একটা বাজে কথা বললেন, কন্টিনিউ জিনিসটা চলতে থাকবে। সুতরাং এই চলাচলির এতে ঋণ তো শোধ হচ্ছে, কারণ দুজনেই দুজনকে বলছেন মানে সত্য হচ্ছে, কিন্তু আঘাত যাকে করছেন সেই আঘাতের ফলও আপনাকে ভোগ করে যেতে হবে। তো নতুন করে কোনো কর্ম কারোর সাথে ক্রিয়েট করবেন না, ঈশ্বরের হাত ধরে থাকুন, আর যতটা পারেন সৎ পথে থাকার চেষ্টা করুন। আপনাকে আঘাত করুক, ফিরিয়ে না বলে জায়গায় কাঁদুন, যে তুমি বিচার করো, আমি বিচারকের আসনে বসে নেই, তুমি বিচার করো, তুমি দেখো। এই কথাটুকু বলে নিজের মনকে শান্ত করে নিন, দেখবেন আগামী পথ চলা অনেক সহজ হয়ে গেছে। হর হর মহাদেব।